আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো স্ট্রাকচার অফ নিউজ পেপার অর্গানাইজেশন, অর্থাৎ একটা সংবাদপত্র প্রতিষ্ঠানের কীরকম গঠন হবে এবং কিভাবে তার কাজগুলো হয় সেই জায়গাটা আলোচনা করব। একটা সংবাদপত্র তৈরি থেকে যদি আমরা শুরু করি, যে সংবাদপত্রে কারা থাকেন, কিভাবে সংবাদপত্র প্রস্তুত হয়, তো সেখানে সংবাদপত্রের জন্য অনেকজন মিলে সংবাদপত্র কিন্তু কাজ করেন, মানে এক দুজনের এটা কিন্তু কাজ নয়। তো প্রথম আমরা প্রাতিষ্ঠানিকভাবে এবং ক্লাসিক্যাল যে গঠন, অর্থাৎ যেটা আমাদের প্রথাগতভাবে গঠন হয়ে আসে, সেই গঠনটা নিয়ে আলোচনা করব এবং আজকের যুগে যেভাবে কাজ চলছে সে জায়গাটাও আমরা প্রথমে আলোচনা করব। তো স্ট্রাকচারের মধ্যে যদি আমরা প্রথম ধরি, যে গঠনগতভাবে প্রথম যিনি থাকেন মাথার উপরে, তিনি হলেন সম্পাদক বা এডিটার। এই এডিটারের মধ্যে তারপরে যিনি থাকেন, তারপরে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট এডিটার থাকেন যারা এডিটারকে সাহায্য করেন, এবং তারপরে একটা নিউজ ডেস্ক থাকে, অর্থাৎ নিউজ ডেস্ক মানে সংবাদপত্রে নিউজ এর ব্যাপারটাকে আনার জন্য সেই সংবাদপত্রের ক্ষেত্রে। তাছাড়াও সংবাদপত্রের নিউজ সেকশন যেটা থাকে বা নিউজ ডেস্কটা থাকে, সেই নিউজ ডেস্ক বা নিউজ সেকশন ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন প্রিন্টিং ডিপার্টমেন্ট থাকে, সার্কুলেশন ডিপার্টমেন্ট থাকে, অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, অফিসিয়াল ডিপার্টমেন্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থাকে। এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট যেগুলো কিন্তু নানা রকম কাজ করে, তাদের আলাদা আলাদা কাজ। আজকে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব, সংবাদপত্রের যে প্রতিষ্ঠান তার মধ্যে নিউজ ডিপার্টমেন্ট যেটা, সেই নিউজ ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব, বা নিউজ ডেস্কটা নিয়ে। তো নিউজ ডেস্কের আমরা যদি ধরি, নিউজ পেপার অর্গানাইজেশনের মধ্যে নিউজ ডেস্কটাকে যদি আমরা ধরি, তাহলে সেখানে নিউজ ডেস্কের যিনি প্রধান তিনি হলেন নিউজ এডিটার বা বার্তা সম্পাদক। তার আন্ডারে বা তার অধীনে দুটো ডিপার্টমেন্ট থাকে বা দুটো সেকশন থাকে। একটা হচ্ছে রিপোর্টিং ডিপার্টমেন্ট বা প্রতিবেদন বিভাগ, আর একটা এডিটিং ডিপার্টমেন্ট বা সম্পাদনা বিভাগ। এই রিপোর্টিং ডিপার্টমেন্টের যিনি বস বা যিনি প্রধান হন তিনি হলেন চিফ রিপোর্টার, আর এডিটিং ডিপার্টমেন্টের যিনি বস বা সম্পাদনা বিভাগের যিনি বস হন তিনি হলেন প্রধান, তিনি হলেন চিফ সাব এডিটর। তো এই চিফ রিপোর্টার বা মুখ্য প্রতিবেদক, এর কাজ হচ্ছে এর হচ্ছে ইনি কোনো সিনিয়র যারা রিপোর্টার থাকেন তারা এই কাজটা দায়িত্ব নেন বা এই কাজে উত্তীর্ণ হন বা তাদেরকে পোস্টিং দেওয়া হয় এই কাজে, রিপোর্টিংয়ের ক্ষেত্রে। তাদের কাজটা কিন্তু ঘুরে ঘুরে কোনো কাজ নয়। সাধারণত আমরা জানি রিপোর্টার তারা নানা জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করবেন, কাজ করবেন, কিন্তু এই যে চিফ রিপোর্টার যিনি হবেন তিনি কিন্তু একটা অফিসে বসেই থাকেন এবং তিনি নানাজনকে অ্যাসাইনমেন্ট দেন, অর্থাৎ তার অধীনে অনেক রিপোর্টার, সিনিয়র রিপোর্টাররা থাকে যাদেরকে তিনি অ্যাসাইন করেন এবং অ্যাসাইন করে বিভিন্ন জায়গায় অ্যাসাইনমেন্টগুলো দেন। সেটা বিভিন্ন বিটে হতে পারে, সেটা নির্দিষ্ট কিছু বিট থেকে সেগুলো যেমন থাকে, তাছাড়া স্পেশাল যে সমস্ত জিনিস সেগুলোও থাকে। এর মধ্যে দুজন থাকেন, তারা হচ্ছেন ফরেন করেসপন্ডেন্ট এবং স্পেশাল করেসপন্ডেন্ট, যারা কিন্তু পদাধিকার বলে বা ক্ষমতায় বা মাইনের দিক থেকে তারা প্রায় চিফ রিপোর্টারের সমান বা অনেক সময় তারা চিফ রিপোর্টারের ওপরেই থাকেন অনেক সময়। কিন্তু তারা যেহেতু চিফ রিপোর্টারের অধীনে থাকেন, অর্থাৎ তারা রিপোর্টিং ডিপার্টমেন্টের স্টাফ, সেই জন্য চিফ রিপোর্টারের কথা মতো তারা কাজ করেন। বাকি যারা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সায়েন্স করেসপন্ডেন্ট, স্পেশাল সায়েন্স করেসপন্ডেন্ট এবং পলিটিক্যাল করেসপন্ডেন্ট, এরকম নানা রকমের যে ছোটো ছোটো করেসপন্ডেন্ট যারা থাকেন, তারা সবাই চিফ রিপোর্টারের কথা শুনে তাদের কাজগুলো সারাদিন ঘুরে টুরে সমস্ত রিপোর্ট এনে জমা দেন বা পাঠান লেখা, এবং সেক্ষেত্রে হচ্ছে সেই লেখা পাঠানোর পরে চিফ রিপোর্টার সেগুলো ঠিক করেন যে কী কী হবে। তার আগে নিউজ এডিটার, চিফ সাব এডিটার এবং চিফ রিপোর্টার মিলে একটা মিটিং করে নেন কী কী কাগজে যেতে পারে পরের দিনের কাগজে, এবং এরপরেও লেখা আসার পরে তারা ঠিক করেন চিফ রিপোর্টার যে এই জিনিস হতে পারে, নিউজ এডিটারের সঙ্গে একটা আলোচনা করে ভায়া নিউজ এডিটার তার সেটা পাঠিয়ে দেন চিফ সাব এডিটারের কাছে, এবং চিফ সাব এডিটার সেগুলো ভালো করে দেখে নিয়ে তার সেগুলো সব হেডলাইন দেওয়া, কী কী করতে হবে, সেই কোন কোন কারেকশান করবে, এবং এখানে পুরো বসে এডিটিং যে ডিপার্টমেন্ট, সম্পাদনা বিভাগ, ওই সন্ধ্যেবেলা একটা ডেডলাইন থাকে নির্দিষ্ট, সেই নির্দিষ্ট সময়, ডেডলাইন মানে একটা নির্দিষ্ট সময়, যে সময়ের মধ্যে সেই খবরটা এসে দিতে হবে। কোনো কাগজে 8টা হতে পারে, কোনো কাগজে 6টা হতে পারে, কারো 7টা হতে পারে, তার মধ্যে কাগজ, তারপরে খবর দিলে আর হবে না, এটা ডেডলাইন, অর্থাৎ একটা এর পরে আর কাগজে খবর দেওয়া যাবে না। এইরকম একটা নির্দিষ্ট সময়ের পর যখন খবরগুলো চলে এলো তখন, এবং এজেন্সি, নিউজ এজেন্সি আছে, সেখান থেকে খবর আসে, বিভিন্ন চ্যানেলের কেউ খবর শোনে, নানা সূত্র ধরে খবরগুলোকে নিয়ে সাব এডিটাররা ওখানে বসে সেগুলোকে কাটাছেঁড়া করেন, সেগুলোকে প্যারাগ্রাফ পাল্টান, ওর মধ্যে তারা
সেগুলোকে সম্পাদনা করেন নানাভাবে, পুরো রিরাইট করতে হয় অনেক সময় ছোট ছোট করে লেখাগুলো কোনো পরিবর্তন করতে হয়, বানান ঠিক থাকলে সেগুলোও করতে হবে। এরকম নানা কাজ ওই সম্পাদনা বিভাগে হয় এবং ম্যাক্সিমাম ভালো ভালো কাজগুলো সেখানেই আমরা জানি অনেক প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো সাহিত্যিকরা নিযুক্ত থাকেন যারা এই কাজটা করেন এবং অনেক সময় রিপোর্টাররা অনেক বাজে লেখা এনেও জমা দেন, রিপোর্টের কপি জমা দেন, যেটাকে সুন্দর করে আমরা যখন কাগজে পড়ি সেটা অনেক সুন্দর হয়ে যায় এই সম্পাদনার বিভাগের জন্য, কিন্তু তাদের নামে প্রকাশ হয় না, রিপোর্টারদের নামে বাইলাইনে অনেক সময় প্রকাশ হয় কিংবা নিজস্ব সংবাদদাতা হিসাবে অনেক সময় প্রকাশ হয়। তো সেগুলো কিন্তু ওই সম্পাদনা বিভাগে যারা থাকেন তারা সেই কাজগুলো কিন্তু করে থাকেন এবং তাদের ওই জন্য বলা হয় আনসাং হিরো বা নেপথ্যের নায়ক। এই সাব এডিটাররা যারা থাকেন, সিনিয়র সাব এডিটার, এরা সমস্ত নেপথ্যের নায়ক হিসাবে কিন্তু সমস্ত কাজগুলো করে থাকেন এবং এইটা হয়ে যাওয়ার পরে তারপরে তারা প্রুফ বিভাগে ওগুলোকে চলে যায়, প্রুফ সেগুলো দেখে কারেকশনের জন্য টাইপ হয়ে প্রুফ দেখে তারপর ফাইনালের জন্য প্রিন্টে যায়। সেগুলো আবার পরবর্তী ক্ষেত্রে আমরা কোনো সময় আলোচনা করব যে প্রিন্টিং বিভাগে কী করে যায়, কী করে সেগুলো কাজ হয়, কী করে সার্কুলেশন বিভাগে কাজ হয়, এইসব বিষয় নিয়ে আমরা আরও একদিন কোনো সময় আলোচনা করব। এবং এই পুরো জায়গাটার মধ্যে কাজের জন্য অধীনে যারা থাকেন এবং পুরো নিউজ এডিটার এই ডেস্কটা নিউজ ডেস্কটা সামলায়, অর্থাৎ নিউজ পেপার অর্গানাইজেশন বা সংবাদপত্র প্রতিষ্ঠানের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে নিউজ ডেস্ক বা নিউজ সেকশন, যেখানে সংবাদ কক্ষ, সংবাদের সমস্ত বিভাগটা হয়। এখানে আমরা মূলত কি পেলাম, দুটো ডিপার্টমেন্ট পেলাম, একটা রিপোর্টিং, একটা এডিটিং বা প্রতিবেদন বিভাগ ও সম্পাদনা বিভাগ, এবং তাদের মধ্যে কোঅর্ডিনেট করছে নিউজ এডিটার, যেটা তাকে অনেক সময় নিউজ কোঅর্ডিনেটারও বলা হয়ে থাকে, এবং এই বার্তা সম্পাদক বা নিউজ এডিটার এরা সমস্ত পুরো বিষয়টাকে দেখে নিয়ে এবং ফাইনাল কপির জন্য একটা প্রস্তুত হয়। নমস্কার, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত।